আমি চলতি মাসের 3 তারিখে আপনাদের থানায় যোগদান করেছি অফিসার ইনচার্জ হিসাবে। সেই হিসাবে আজকে 28 দিন। তো 28-29 দিনে আসলে সবকিছুই নির্মূল করা সম্ভব না, আপনাদের চাওয়া অনেক বেশি। তো আমি আসার পরেই আমার নলেজে এসেছে যে উল্লাপাড়ার গুচ্ছগ্রাম আদর্শ গ্রাম মাদকের একটা অভয়ারণ্য। সেখানে আমি পরের দিনই বৃষ্টিকে অপেক্ষা করে একটা মিটিং করি এবং সেই মিটিংয়ে আমি কমিটমেন্ট দিয়ে আসি যে আমি 15 দিনের মধ্যে 50% মাদক হলেও নির্মূল করব এবং 1 মাসের মধ্যে আরও বেশি। ইনশাল্লাহ আপনারা খোঁজ নিয়ে দেখবেন এখন যারা ওখানে মাদক সেবন করে তারাও নাকি নদীর ওই পারে নৌকায় গিয়ে নেশা করে চলে আসে। তো আসলে এটা এমনভাবে এখানে পৌঁছে গেছে ঘরে ঘরে, এটা একদিনে 1 মাসে সম্ভব না। আমাকে আপনারা সময় দেন, আমি ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব। প্রত্যেকটা ইউনিয়ন গ্রাম মাদক বিরোধী কমিটি করব এবং আমি যেখানেই মাদকের সাথে সম্পৃক্ত আছে, সে দলীয় লোক হোক নির্দলীয় হোক আর যেই হোক, আমাদের এই অভিযান থেকে বাঁচতে পারবে না। শুধু আপনাদের কাছে আমরা সহযোগিতা চাবো, আপনারা কখনো পুলিশের প্রতি মব সৃষ্টি করবেন না, কারণ বর্তমান সমাজে কিছু খারাপ মানুষ মব তৈরি করে। কোনো একটা মাদক স্পটে যখন অভিযান করা হয়, দেখা যাচ্ছে কিছু নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপর আক্রমণ করে যে কিছু পাওয়া যায়নি, অযথা আপনি কেন নিয়ে যাবেন। আপনাদেরকে এগুলো প্রতিবাদ করতে হবে, কারণ আপনি জানেন যে ওই লোকটা দীর্ঘদিন মাদক ব্যবসা করে, মাদকের সাথে জড়িত, অবশ্যই খারাপ মানুষ। পুলিশ তার আইনের কাজ করতেছে, আইন মোতাবেক থানায় নিচ্ছে। এই ক্ষেত্রে মবে অংশগ্রহণ করবেন না, পুলিশকে সহযোগিতা করবেন। শুধু এটাই না, পুলিশ যখন কোনো মাদক উদ্ধার করবে, জব্দ তালিকা করবে, আপনারা সাক্ষী হতে চান না, ওখান থেকে চলে যান। সাক্ষী হলে আদালতে গিয়ে বলেন সাদা কাগজে স্বাক্ষর নিছে, আমি তো দেখিনি কোনো কিছু। এইসব অসহযোগিতা করবেন না, তাহলে আমার দ্বারা কাজ করা সম্ভব হবে না। আপনারা পাশে থাকবেন, সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ উল্লাপাড়াকে মাদক মুক্ত করব। শুধু মাদক নয়, ইফটিজিং ইতিমধ্যেই আপনারা দেখেছেন। আমাদের পুলিশ সুপার মহোদয় তিনি নির্দেশনা দিয়েছেন, চাঁদাবাজ, ইফটিজার, মাদক ব্যবসায়ী, বালুখোর, মাটিখোর কিছুই থাকবে না। তার নির্দেশনা মোতাবেকই আমাদের এই পথ চলা। ইনশাআল্লাহ এখানেও চাঁদাবাজ, তারপরে যারা অন্যের জমি দখল, মাটি দখল, বালু দখল, এগুলো আমি হতে দেব না। আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি এগুলোকে প্রতিহত করব, যদি আপনারা আমার পাশে থাকেন। আর জুয়া, মাদক পাশাপাশি জুয়া, আমি কয়েকটা জায়গায় অভিযান করেছি। দুর্দান্ত নদীর ওই পারে চরের মধ্যে বসে জুয়া খেলে, নৌকা যোগে যেতে যেতেই সোর্স খবর দিয়ে দেয়, পালায়া যায়। একটু পানি কমুক, জুয়াও থাকবে না। শুধু আপনারা সঠিক ইনফরমেশনটা দিবেন, আমরা যেন কাজ করতে পারি। নিজেদের মধ্যে কলহ বিবাদ, ভাইয়ে ভাইয়ের জমির আল ঠেলা, ঘর বাড়ির সামনে চলাচলের রাস্তায় প্রাচীর দেওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। কারণ আমরা টুডে অ্যান্ড টুমরো কেউ থাকবো না। আমাদের বাবা মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আমরাও চলে যাব। কিন্তু দেখা যাচ্ছে বোনের হক, তার অধিকার, দুই আনা সম্পদ আমরা দিচ্ছি না। ভাইয়ে ভাইয়ে এই সম্পদ নিয়ে দ্বন্দ্ব, মারামারি, সমাজে বিশৃঙ্খলা। প্রতিদিন আমার কাছে রহরহ মা আসতেছে, তার সন্তান মাদক খায়, মারপিট করে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব। এগুলো যদি আমরা সবাই সচেতন হই এবং যার যার হক তাকে যদি সঠিকভাবে বুঝাইয়া দেই, আমার মনে হয় সমাজে বিশৃঙ্খলা থাকবে না, অনেক অংশেই কমে যাবে। আপনারা শুধু আমি বলবো শুনবেন, এমপি মহোদয় বলবেন শুনবেন, কিন্তু বাস্তবায়ন করবেন না, তা হবে না। আপনাদেরও দায়িত্ব আছে। যার সামনে যে অনিয়ম দেখবেন, প্রতিবাদ করবেন, অভিযোগ করবেন। আমি যদি অভিযোগকারী না পাই, তাহলে আইনের ব্যবস্থা নিতে পারবো না। আপনাদেরকে সাহস করে অভিযোগ দিতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে হোক, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে হোক। আমার কাছে আসতে কোনো দালাল বা কোনো লিডার ধরতে হবে না, সরাসরি সবার জন্য আমার দরজা খোলা। যে কোনো সময়
যে কোনো কাজে আমার কাছে আসতে পারবেন। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি ইনশাল্লাহ। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।